নমস্কার বন্ধুরা, সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে বন্ধুরা কেমন আছেন? আমি কিন্তু ভালো নেই। আর আমি ভালো নেই কারণ অনেক দিন ধরে ভিডিও দিয়ে যাচ্ছি। আজ 2 বছর হয়ে গেল ভিডিও দিয়ে যাচ্ছি, কিন্তু ভিডিওতে ওরকম ভিউজও নেই, আর ওরকম সাবস্ক্রাইবারও নেই, আর ওরকম ওয়াচ টাইমও নেই। এবার মনটা না একদম ভেঙে যাচ্ছে সত্যি। আর 2 দিন ধরে আমি ভিডিও দেইনি, আর ভাবছিলাম যে ভিডিও দেবো কি দেবো না। আমার ভিডিওতে বন্ধুরা দেখছে না, তাই ভিডিও দিয়ে কি হবে, এই জন্য 2 দিন ভিডিও দেইনি। তারপর হঠাৎ করে মেয়ে বলছে, মা তুমি ভিডিও ছাড়লে না আজ? না, আমি ভিডিও আর ছাড়বো না। তারপর কাল মেয়ের কথায় আবার জোর করে ভিডিওটা ছাড়লাম। আমি বলছি না, দেই, এত দূর যখন চলে এসেছি আর একটু না হয় কষ্ট করি। আর সত্যি বন্ধুরা, মনটা এত খারাপ লাগছে, মানে ভিডিও তো করে যাচ্ছি আর কন্টিনিউ, আমার ভিডিও কিন্তু একদম কন্টিনিউ দিয়ে যাচ্ছি। আমার ভিডিও বন্ধ হচ্ছে না, হচ্ছে না তা না। ভিডিও আমি আমার পিসির শাশুড়ি আর পিসা শ্বশুর যখন মারা গেছিলো তখন আমি ভিডিও শুধু বন্ধ করেছিলাম, তাছাড়া কিন্তু আমি ভিডিও একদম বন্ধ করি না, কন্টিনিউ আমি ভিডিও ছাড়ি। তাহলে বন্ধুরা ভিডিও দেখছেন, কেউ কেউ হয়তো ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবেন। যত ক্রিয়েটাররাই আসছে ভিডিও করার জন্য সবাই কিন্তু একটা আশা নিয়ে আসে, আমিও ঠিক তাই আশা নিয়েই এসেছি। কিন্তু এবার ভাবছি আশা হয়তো আর পূরণ হবে না, কারণ আমার বন্ধুরা ভিডিও দেখছে না। আর বন্ধুরা আপনারা কমেন্ট করেও জানাচ্ছেন না যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কি লাগছে না, আমিও বুঝতে পারছি না। আপনারা যদি কমেন্ট করে জানান যে হ্যাঁ তোমার এই ভিডিওগুলো ভালো লাগছে না, তাহলে হয়তো আমি একটু ঠিক করতে পারবো। আর দেখুন, আমি ইউটিউব নিয়ে সব সময় মানে বসে আছি, বাড়ির কাজ কমপ্লিট করে এবার সব সময় মোবাইল নিয়ে বসে আছি। এবার মানে আমার চোখগুলো তো গেছে, এমনি আরও যাবে। ইউটিউবে শেখার তো আর মানে শেষ নেই। আমি যখন ইউটিউব শুরু করি প্রথম কিছুই জানতাম না, এডিট করতেও জানতাম না, আমার মেয়ে করে দিত এডিট। এবার আস্তে আস্তে অনেক চেষ্টা করে 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 এবার এডিট নিজে শিখেছি, নিজে পুরোটা এখন করতে শিখে গেছি, এখন নিজেই করি, এখন আর মেয়ের করতে হয় না। চেষ্টা করে যাচ্ছি, অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু দেখি ভিউজ আর হচ্ছে না বন্ধুরা। আর হয়তো রেসিপি ভালো লাগছে না। আর যা রেসিপি করছি এই রেসিপিগুলো কি সাধারণ, মানে আমার বাড়িতে যা রান্না হয়, বাড়িতে যা খাওয়া হয় তাই আপনাদের সামনে তুলে ধরি। এবার আমি তো অত বড় ক্রিয়েটার হয়ে যাইনি, ছোটোখাটো ক্রিয়েটার। আমি যদি বড় ক্রিয়েটার হতাম তাহলে না হয় আপনাদের সামনে বড় বড় মাছ এনে বড় বড় বাজারে গিয়ে বড় বড় মাছ বাজার করা, রান্না করা, এগুলো দেখাতাম। এখনও ছোট ছোট রান্নাগুলো যেরকম বাড়িতে রান্না হয় ওগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। এবার মানে প্রতিদিন ভাবি যে আমি ভিডিও ছাড়বো কি ছাড়বো না, আজ ভিডিও দেবো কি দেবো না। একবার ভাবি না আর ভিডিও দেবো না, এবার ছেড়েই দেবো ইউটিউব। কারণ সবাই কি আর সফলতা পায়? সবাই পায় না, হয়তো আমারও তাই, আমিও হয়তো পাবো না। এইভাবেই ভাবছি আর ভিডিও করব না। আবার কখনো ভাবি যে এত দূর পৌঁছে গেছি, না আর একটু না হয় কষ্ট করি, এইভাবে আবার ভিডিও ছাড়ি। মানে দুটো মন হয়ে আছে। এখনও ঘরের কাজ আমি কমপ্লিট করিনি, ঘরের পুরো কাজ পড়ে আছে। মেয়ের বাবা বেরিয়ে গেছে, এবার ঘরের সব কাজগুলো করব, বিছানা টিছানা সব পড়ে আছে এইভাবে। বন্ধুরা পুজোর কেনাকাটা শুরু হলো কি না আপনাদের? আমার তো এখনও শুরু হয়, কারণ মেয়ের বাবা এখন পর্যন্ত স্কুল থেকে তো ছুটি পাইনি, আর সারাদিন ব্যস্ত, বাইরে যাব বাজার করতে তারও সময় নেই, এই জন্য যাওয়াই হয়নি। এবার ঘরের সব কাজগুলো কমপ্লিট করে তারপরে যাব রান্নাঘরে। তো প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবার সব ঘরের কাজ কমপ্লিট করে এবার যাব রান্নাঘরে। তাহলে চলুন বন্ধুরা, এবার আমি ঘরের কাজগুলো কমপ্লিট করে নিই, তারপরে রান্নাঘরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ঘরের সব কাজ কমপ্লিট করে নিয়েছি, এবার যাব রান্নাঘরে। আর এবার রান্নাঘরে যাওয়ার আগে আমার প্রতিদিনের ড্রেসটা করে নেই, যেটা পরে রান্না করি। এবার ইলিশ মাছ রেখেছি, ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এবার রান্না শুরু করব। তাহলে চলুন এবার রান্নাঘরে যাব। মাছগুলো কেটে নেই এবার। আর বড় মাছের থেকে এই ছোটো মাছগুলোই টেস্ট বেশি, খেয়ে দেখেছি তো আগে, খুব টেস্ট এই মাছগুলো। আর আমাদের একজন মাছ দেয়, খুব ভালো মাছ আনে। তাহলে এবার কেটে নিই এগুলো। তাহলে বন্ধুরা মাছ ধুয়ে নিয়ে এসেছি, আর মাছ যার থেকে রেখেছি উনি মাছের এগুলো আঁশগুলো ছাড়িয়ে দিয়েছে। এবার মাছটা আমি ধুয়ে নিয়েছি, এবার মাছগুলো কেটে নেব।
এই মাছটা খেতে খুব টেস্ট। আর ইলিশ মাছ কখনো কেটে ধুতে নেই। এবার ইলিশ মাছ কেটে ধুলে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। মাছ কাটা হয়ে গেছে, এবার মাছের জন্য বেগুন কেটে নেব। আজ বেগুন দিয়ে মাছ রান্না করব। মাছ কেটে নিয়েছি আর মাছগুলো একদম টাটকা দেখুন। তাহলে বন্ধুরা এবার মাছের জন্য বেগুন কেটে নিই। আর ইলিশ মাছের যা রেসিপি হোক না কেন, সর্ষে হোক, ইলিশ ভাপা হোক, ইলিশের যে রেসিপি হোক, ইলিশের পাতলা ঝোল বেগুন দিয়ে এটার মতো টেস্ট আর কোনো কিছুই লাগে না। আমার মেয়ে আবার সর্ষে দিয়ে খুব ভালোবাসে খেতে। হয়ে গেছে, বেগুন কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। বেশি ভাজবো না, এপিট ওপিট করে নামিয়ে দেবো। আর ইলিশ মাছ বেশি ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায়। এবার আমি বেগুনগুলো ভেজে নেব। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বেগুনটা ভেজে নিই। বেগুন ভাজা হয়ে গেছে, এগুলো এবার নামিয়ে দেব। দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিয়ে দিচ্ছি জল। ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেব। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর একটু ফুটিয়ে নেব। বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে দেব। ইলিশ মাছের ঝোল হয়ে গেছে, এবার মাছের তেলটা রয়েছে এটা বানিয়ে নেব। কালো জিরে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা। এবার দেব একটু বেগুন কেটে রেখেছি, বেগুন। বেগুনটা কিন্তু পুরো ভাজিনি। এবার দিয়ে দেব ইলিশ মাছের তেল। এবার তেলটা সহ আমি বেগুনটা ভেজে নেব। ইলিশ মাছের তেল বেগুন দিয়ে ভাজা হয়ে গেছে। তাহলে আমার রান্না কমপ্লিট। ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল, পাতলা ঝোল। আর এদিকে আমি মেয়ের জন্য করেছি সর্ষে দিয়ে ইলিশ। আর এদিকে ইলিশ মাছের তেল বেগুন দিয়ে ভাজা।
তাহলে আমার রান্না কমপ্লিট।